হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? সবাই কেমন আছো? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যাই হোক, লেন্স আমি অনেক দিন পর পর পরি। যেহেতু আমি রেগুলার লেন্স পরি না, এই জন্য আমার লেন্স পরতে গেলে একটু সমস্যায় পড়তে হয়। তো আজকে সেই সব সমস্যায় পড়তে হয় নাই, মোটামুটি ভালোভাবে লেন্সটা পরে ফেলছি। আসলে মেকআপ নিয়ে কিছু টিউটোরিয়াল বলতে কি, আসলে মেকআপ নিয়ে কিছু বলার নাই। আজকাল অনেক মেকআপ আর্টিস্ট আছে বাংলাদেশে, মানে পেজ খুললে স্ক্রলিং করলেই মেকআপ মেকআপ মেকআপ। তো আমার তো মাঝে মাঝে মনে হয় যে মেকআপ আর্টিস্টের ক্লায়েন্টের থেকে মেকআপ আর্টিস্ট বেশি বাংলাদেশে। যাই হোক, সবাই যে যার জায়গা থেকে ভালো করুক, এটাই আমি দোয়া করি সবার জন্য। আর আজকে আসলে আমার মানে কোনো কাজ ছিল না, মানে কী করব এরকম মনে হচ্ছিল, ভাল লাগছিল না যে কী করব। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তোমাদের জন্য একটা মেকআপ টিউটোরিয়াল করে ফেলি। যদিও টিউটোরিয়াল না, এটা মেকআপ লুক করে ফেলি একটা, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ যে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি পুরো কাজটা করছি। আমি এটার জন্য থ্যাংক ইউ দিতে চাই শাহিদা আপুকে, যে এত সুন্দর একটা বিউটি ব্লেন্ডার ওনার কাছে পেয়েছি আমি। এটা হলো মিশেলি পালমারের একটা ব্লেন্ডার। এটা মানে এটা যার কাছে নাই মিস করবা জাস্ট। মানে আমি প্রথমে একটু প্রাইসটা দেখে ভাবছিলাম যে একটু এক্সপেন্সিভ নিব, প্রথমবার নেই, পরের বার আমি ভাবলাম যে নিয়েই দেখি। তারপর নেওয়ার পরে আমার কাছে মনে হয় মানে আমি এটা ফ্যান হয়ে গেছি। এত ভালো বিউটি ব্লেন্ডার, খুবই ভালো বিউটি ব্লেন্ডারটা, তোমরা ইউজ করলে বুঝতে পারবা। আর আমার মেকআপে দেখবে একটা জিনিস, যে আমি একদম ভরে ভরে ব্লাশ দিই। আসলে ভিডিওর জন্য অনেক সময় দেখা যায় একটু প্রপার ওয়েতে মেনটেন করে একটু ব্লাশটা ইউজ করি। আর যদি নর্মালি রেগুলারলি বের হওয়ার জন্য ব্লাশ দিই, আমি একদম ভরে, একদম নাকের পাশ থেকে ভরে একদম আইস কর্নার পর্যন্ত ব্লাশ নিয়ে নিই। আমার কাছে মনে হয় আমি অনেক বেশি ব্লাশ দিই, আমাকে সুন্দর লাগে। জানি না এটা কেন আমার এই অবস্থা, আমার ব্লাশের প্রতি এত ফ্যাসিনেশন। আমার ব্লাশ এত ভালো লাগে কেন, হাইলাইটারও ভালো লাগে, বাট ব্লাশের মতো না। যাই হোক, আজকে কোনো আমি ম্যাচিং ট্যাচিং কিছুই করি না আজকের মেকআপে। আমি এই একটু নুড টাইপের হলো ড্রেস পরেছি। এটা আসলে নুডও না, এটা কী কালার আমি বুঝতেছি না, এটা অ্যাশ কালারও না। যাই হোক, এই কালারের মধ্যে আমি কি করব, আমি চাইলে একটা ব্রাউন আইস করতে পারতাম, বাট ব্রাউন আইস অনেক করছি। আর ব্লু কালারটা যেহেতু আমার খুব পছন্দ, তো আমি ভাবলাম যে আজকে আমি একটা ব্লু আইস করি। যেহেতু আজকে আমি কোনো ম্যাচিং ট্যাচিং কিছুই করছি না, তো আমি একটা ব্লু আইস করে ফেলি, এটা সিদ্ধান্ত নিয়েছি। তার আগে আমি আমার ফেসটাকে একটু পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। এই যে জেফ্রির লিপস্টিকগুলি যেমন সুন্দর, শ্যাডোগুলিও সুন্দর। জেফ্রির প্রত্যেকটা আইটেম, জেফ্রির আইটেমগুলি অনেক ভালো লাগে। আর ওদের শ্যাডোগুলির পিগমেন্টেশনও অনেক ভালো, অল্পতেই অনেক ভালো ব্লেন্ডিং হয় জেফ্রির। আর চার্লসেরও যে শ্যাডোগুলি আছে, মরফের চার্লস যে শ্যাডোটা প্যালেটটা, ওই প্যালেটটা অনেক বেশি ভালো। আমার তো মনে হয় ওই একটা প্যালেট নিলেই মোটামুটি যারা বিগিনার আছে তারা ওই একটা প্যালেটের মধ্যেই ওরা হলো মোটামুটি সব ধরনের মেকআপই করে ফেলতে পারবে, ব্রাইডও করতে পারবে, আবার পার্টি মেকআপগুলিও করতে পারবে। তো আমার হোয়াইট কাজলটা একদম শুকায় গেছে, দেখি কেমন হয়ে গেছে, যেটা ডুরালাইন দিয়েও আমি সেট করতে পারছি না। তো আমি একটু কনসিলার নিয়ে, জেফ্রির একটা হোয়াইট শেড কনসিলার নিয়ে আমি আমার হোয়াইট লাইনারটা করে নিয়েছি, একটু চালাকি করেছি এখানে। যাই হোক, হোয়াইট কাজল আমি খুবই কম পরি। আমার কাছে মনে হয় যে হোয়াইট কাজল আমাকে মানায় না, ভাল লাগে না। আমার কাছে ব্ল্যাক স্মোকি টাইপ কিছু করলে আমার কাছে মনে হয় যে এটা আমার ফেসের সাথে যায়, এটা আমার ভাল লাগছে। তো আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করছি, যে তোমরা যারা নক করো ক্লাসের জন্য, যে ক্লাস করতে চাও, তারা কিন্তু তোমরা আমাদের পেজে নক করো। আমি কিন্তু 1-to-1 স্টুডিও ক্লাসগুলি নিচ্ছি। আর দুইটা ভাগে ভাগ করা আমার এই কোর্সগুলি, একটা হলো পার্সোনাল কোর্স, একটা হলো প্রফেশনাল কোর্স। পার্সোনাল কোর্স হলো 3 days, আর প্রফেশনাল কোর্স হলো 6 days, ঠিক আছে। তোমরা যারা একদম মানে শূন্য থেকে শুরু করতে চাও, তারা তোমরা পার্সোনাল কোর্সটা নিয়ে নিতে পারো। আর যারা তোমরা অলরেডি কাজ করছো, তারা তোমরা প্রফেশনাল কোর্সটা নিতে পারো। কোর্সের ডিটেলস জানার জন্য তোমরা ইনবক্স করো। আমার মেকআপ অলমোস্ট শেষ, আমি একটু
সেটিং স্প্রে দিয়ে একটু সেট করে নিচ্ছি। আর গতকাল এই কিউট ফ্যানটা আমি এক জায়গায় গেছি, ওখানে দেখি আমার এত পছন্দ হয়েছে। যদিও এর আগেও ছোট ফ্যান মেকআপের জন্য আমরা ইউজ করি, বাট এটা একটু বেশি কিউট, একটু ছোট, অনেক সুন্দর আর অনেক বাতাস। এত ছোট দেখে ভাববা না যে এটার বাতাস কেমন হবে, এটার বাতাসও অনেক বেশি। আর ছোট ছোট জিনিস আসলে সবার অনেক ভাল লাগে, আমি জানি, আমারও অনেক পছন্দ ছোট বাটি বা ছোট টাইপের সব কিছুই ভাল লাগে। এই তো আমার লুক শেষ। আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবা, ফারজানা ডিলাক্স বিউটি স্পার সাথেই থাকবা। আল্লাহ হাফেজ।